আল্লাহ যদি স্বার্থপর হইতেন, আল্লাহর দেওয়া সব নিয়ামত খাইয়া যারা আল্লাহর বিরোধিতা করো ঘুমের মধ্যে গলা টিপে মেরে ফেলতেন। আল্লাহ মারছে? বরং আল্লাহ পাক বেঈমানেরও দেয়, মুমিনেরও দেয়, রাত্রেও দেয়, দিনেও দেয়। আর আল্লাহ পাক তাকায় থাকে আমার দেওয়া পানি বাতাস মাছ ভাত খাইয়া যারা নামাজ পড়ে না, আল্লাহ এদের উপরে রাগ করে না, বরং মায়ার নজর দিয়া ডাকে। মুয়াজ্জিন ফজরে ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। বান্দা মসজিদে হাজিরা দাও। বান্দা আজান শুনছে কিন্তু মসজিদে যায় নাই। আল্লাহ রাগ করেন নাই। আল্লাহ যদি স্বার্থপর হইতেন রাগ করিয়া পানি বন্ধ করে দিতেন, খানা বন্ধ করে দিতেন। ও আল্লাহ দয়ার নজর দিয়া আবার জোহরের সময় ডাকছে, আয় আয় হাইয়া আলাস সালাহ। ওই নিমক হারাম মসজিদে জোহরে হাজিরা দেয় নাই, আল্লাহ রাগ করেন নাই। আবার আসরে ডাক দেওয়াইলেন, মুয়াজ্জিন আবার ডাকো, আসরও হাজিরা দেয় নাই। এই অকৃতজ্ঞ নিমক হারামকে আল্লাহ আবার মায়ার দরজা দিয়া মাগরিবে ডাকলেন। বান্দা নিমক হারাম মাগরিবেও হাজিরা দেয় নাই। আল্লাহ এশায় ডাকাইলেন, এশায় বান্দা হাজিরা দেয় নাই। 5 বার হাজিরা না দেওয়াতে আল্লাহ রাগ করেন নাই। আল্লাহ আবার মায়া তো বেশি। আবার আল্লাহ কয়, এইবার তো মুয়াজ্জিন ডাকছে 5 বার আসলি না, এবার আমি তোরে ডাকতে আসতেছি। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ কয় 5 বারে আসলি না, আমি রাগ করি নাই, আমার মায়া বেশি, আমি আদর করে বানাইছি তো। আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমি যে অন্যের মায়ায় তোরে ভুলে যাব না, আমি তোকেই আদর করে বানাইছি, তুই আমার মায়ার বান্দা। এখন আমি নিজে আসতেছি ডাকার জন্য। রাতের 3য় ভাগ যখন আমার আল্লাহ প্রথম আসমানে হাজির, এইবার আল্লাহ কয়, জমিনও নীরব, আসমান নীরব, নদীর মাছ ঘুমায়, গাছের পাখি ঘুমায়, ঘরের পশু ঘুমায়, মানুষ ঘুমায়, খুব নীরব। এই সময় বান্দা একটু ওযু বানাইয়া একটু জায়নামাজে আয়। আর ওযু বানাইয়া অন্ধকারে গোপনে যদি একটু চোখের পানি ছেড়ে ডাক দিতে পারো, ইয়া রাব্বি গফিরলি, আমি আল্লাহর জাতের কসম